বেলায়েত হোসেন ছিলেন আমাদের এখানকার উপজেলা নির্বাহী অফিসার। ওনার কাছে গেলে পরে বলছে 1K 2K, তো 1 মানুদা বলছে যে আমি আর ওখানে বিতর্ক করি নাই। 1 সে ইয়া করবে পারবেন না নাই, বলছে যে আমার সঙ্গে বেলাল ভাই থাকলে, আমার কথা বলছে উনি থাকলে আমি করতে পারবো। আমি হিন্দু মানুষ, আমি একটু ভয় ভীতি করি, আমি তাকে সার্বিক সহযোগিতা করি। শেষে সেই রমজান মাসের ঈদের বোধহয় 2 দিন না 3 দিন আগে, বোধহয় না 4-5 দিন আগে এরকম হবে, ওনাকে রাজনীতির ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি উনি রানিং এখন, এই ইয়াতে ওনাকে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে অনেককে অ্যারেস্ট করছে। অ্যারেস্ট করার পরে তখন আমরা 6 দিনের বন্ধ ছিল ইউনিয়ন পরিষদ ঈদ উপলক্ষে, ঈদুল ফিতর উপলক্ষে। 6 দিন পরে অফিস খোলার পরে আমরা গেলাম, আমরা ইউপি সদস্যরা আমরা আবারও নির্বাহী অফিসার খায়রুল ইসলাম স্যার, উনি এখন আছেন। ওনার কাছে যাওয়ার পরে বলছে যে যিনি 2 আছেন উনি করেন। কি মামলায় গেছে উনি? রাজনীতির মামলায়। রাজনীতির মামলা বলে 2 যিনি আছেন উনি করেন, 2 না পারবে 3 করেন। তখন থেকে আমাকে দায়িত্ব দিচ্ছে, আমি সই স্বাক্ষর করছি। এরপরে আর্থিক এবং প্রশাসনিক ক্ষমতা আমাকে দেওয়া হয়েছে গত এই কোরবানির ঈদের, ঈদুল আজহার বোধহয় 7-8 দিন আগে আমাকে প্রশাসনিক এবং আর্থিক ক্ষমতা আমাকে দেওয়া হয়। এর মধ্যে অনেকেরই মতবিরোধ অনেকেই আছে, হ্যাঁ, আমাকে নিয়ে বিভিন্ন রকমের কথাবার্তা। আমি কারো কথা তো আক্কা করি না। প্যানেল চেয়ারম্যান, আমি নির্বাচিত চেয়ারম্যান না, প্যানেল চেয়ারম্যান আমি সই করলে করবো যতক্ষণ বেঁচে আছি। ওই বিড়ালের মতন 12 বছর বেঁচে থাকার লাভ নেই, সিংহের মতন 1 ঘন্টা বেঁচে থাকবো, এটাই আমার সার্থক। আমি কাউকে পরোয়ার করে কথা বলি, আমি হক কথা বলবো। আমি কোনো লিয়াজু করে কারোর সঙ্গে ওই ফিতা ফেলায় দিয়া ইয়া দিয়া টাকা পয়সা খাইও না কোনো সালিশ বিচার থেকে। আমার ওই ধরনের কোনো দুর্বলতা নেই। সাবেক চেয়ারম্যান তো উনি স্কুলে আছে চণ্ডীপুর, পূর্ববারাজি চণ্ডীপুর উচ্চ বিদ্যালয়ে, উনি তো প্রধান শিক্ষক, ওখানে উনি আছে। ওনার সঙ্গে আমার ইদানিং প্রায় মাস 2-1 থেকে ওনার সঙ্গে দেখা হয় না। উনি তো নির্বাচিত দায়িত্ব পালন করছেন, এখন উনি কেন আসে না, কেন ভয়ে আসে না? উনি আসবে না, ওনাকে বলা হয়েছিল, উনি কি আসবে না? কে নাকি বলছে ওনাকে বলে একটাই করতে হবে, হয় শিক্ষকতা করতে হবে, নাহলে চেয়ারম্যানই করতে হবে, 2টার একটা। এখন শেষ সময় উনি একটু অসুস্থ শুনলাম, আমি দেখি নেই, তবে দেখতে যাবো। শুনলাম একটু অসুস্থ। সে যেই হোক, দল যেটাই করুক, আমাদের সঙ্গে আমাদের সহকর্মী ছিল, আমাদের চেয়ারম্যান ছিলেন, সেই সুবাদে আমি ওনাকে দেখতে যাব, আমার ঠিক। সাবেক চেয়ারম্যান, প্রধান শিক্ষক, আমরা যতটুকু জেনেছি যে উনি থাকা অবস্থায় ইউনিয়ন পরিষদটা আসলে ওনার নিয়মেই চলতো, কোনো কিছু তোয়াক্কা করতো না, বা ইউনিয়ন বাজেট বরাদ্দ বা অনেক অনিয়ম করেছে। এখন ওনার অনুপস্থিতিতে আপনি যখন এখন এই চেয়ারে বসেছেন, এখন কি অবস্থায় আছে? সেই অনিয়মগুলো কি এখনো চলছে বা এখনো আছে কিনা, চলমান আছে কিনা? বিশেষ করে আমি যেটা বলি আমার কথা, উনি অনেক অনিয়ম করছে, কতগুলো করছে, আমার সাথে করে নাই, আমি দেখি নাই। তা মানুষ বলছে, অনেকেই বলছে, প্রমাণ স্বরূপ আমার কাছে কোনো প্রমাণ নাই। আর আমার কথা হলো যে আমি যদি কোনো অনিয়ম করি, আমাকে মানুষ বলবে। এখন তো নির্বাচিত সরকার নাই যে দাপটে, প্রশাসনের দাপটে, হ্যাঁ, মানে সরকারি বাহিনীর ব্যাপারে কেউ কথা বলতে পারে, মুখ খুলতে পারে, এখন সবাই মুখ খুলতে পারে। আমার কোনো অনিয়ম পাবে, সরাসরি এসে ইয়া দিবে, সঙ্গে সঙ্গে রিজাইন দিয়ে চলবে, মাপ চাপ চেয়ে চলবে। আমার কাছে কোনো রকমের তোলাই মশাই নেই। আমি কাউকে হয়রানি করব না, আমি নিজেও হয়রানি হব না। আমার একটু কষ্ট হলে মানুষের উপকার করতে চেষ্টা করবো, সেবা দেওয়ার চেষ্টা করবো। আমার ধর্মটা হচ্ছে আমি সেবক, মানবাধিকার কর্মী হিসাবে সেবক। আমার পোস্টারে লেখা ছিল আপনার মূল্যবান ভোট দিয়ে গরিব ও মেহনতি মানুষের জনগণের সেবা করার সুযোগ। আমি সেবা শুনেছি, সেবাই একটা ইবাদত আমি মনে করি। এই চেয়ারে বসার পর